হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমি একটি নতুন ইন্টারেস্টিং জিনিসের অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। সেটি হচ্ছে ফ্রিতে আমি অ্যাস্ট্রোলজি বেসিক যেটি হয় সেটি দিতে চলেছি। তো যারা ইচ্ছুক জয়েন করতে, হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন। সেখানে আমি বলতে পারেন গুগল কিংবা জুমে দেখি, গুগল মিট কিংবা জুমে, সেখানে আমি কিন্তু লাইভ ক্লাস কিন্তু করাবো। তো সেখানে আমি বেসিক জিনিসগুলি সব বলে দেবো, নক্ষত্র বলতে পারেন, তারপরে আপনার রাশির ব্যাপারে, তারপরে গ্রহের ব্যাপারে। তো সেখানে মেইন জিনিসগুলি আমি কিন্তু একদম বেসিক যেটা হয় গোড়াটা, তো সেটি কিন্তু আপনাদেরকে শেখাবো। তো সেই জিনিসটি যদি আপনারা মিস না করতে চান তাহলে খুব তাড়াতাড়ি যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো ডেসক্রিপশন বক্স থেকে দেখবেন যে ওখানে হোয়াটসঅ্যাপের ছোটখাটো লিঙ্ক থাকবে, সেই গ্রুপে গিয়ে জয়েন হয়ে নেবেন। এবং সেখানে আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাস, খুব তাড়াতাড়ি বেসিক একটা ক্লাস কিন্তু করাবো। তো চলুন, এটি তো হয়ে গেল আমাদের অ্যানাউন্সমেন্ট। এবং আজকে আমাদের ভিডিওতে আরেকটা আমি ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। যখন 500 সাবস্ক্রাইবার হবে, আপনাদের সকলকে আমি বলে রাখছি যে ছোট্ট করে একটি পডকাস্ট আসবে, যে সাধারণ মানুষ কি ভাবে অ্যাস্ট্রোলজি বিষয়ে, সাধারণ মানুষের কি দৃষ্টিভঙ্গি অ্যাস্ট্রোলজিকে নিয়ে। তো সেই জিনিসগুলি কিন্তু আপনারা কিন্তু দেখতে কখনোই কিন্তু ভুলবেন না। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বৃহস্পতি সপ্তম ঘরে কি রকমটা ফল দেয়, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, বৃহস্পতি হচ্ছে বলতে পারেন দেবতাদের গুরু। তিনি 7th হাউস মানে ম্যারেজের ভাবে যখন আসেন, তো আপনারা সকলে জানেন 3, 7, 11 কামের ভাব। তো বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু খুব ভালো ফলটাই দেয়, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ আছে। যেহেতু এটা কামের ভাব, কিন্তু বৃহস্পতি একজন পুরোহিত, তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে কিন্তু একটু নেগেটিভ জিনিসটা, কিন্তু বৃহস্পতি কিন্তু সেই জিনিসটা বাড়িয়ে দেবে, কারণ বৃহস্পতি যেখানে বসে সেই জিনিসটাকে কিন্তু পুরো এক্সপ্লয়েট করে দেয়। কিন্তু যদি আপনার বৃহস্পতি মকর কিংবা কুম্ভে বসে থাকে, তখন দেখবে যে এই বৃহস্পতি কিন্তু আপনার কিন্তু বলতে পারেন স্পাউসের কিন্তু ড্যামেজ ঘটাবে। এটা কিন্তু সাধারণত দেখা যায়। কিংবা এটা যদি কোনো নারীর চাপে থাকে আর যদি ভালো রাশিতে বসে থাকে, বিশেষ করে অগ্নিতত্ত্বের রাশিতে, তো তখন দেখতে পারবেন, কিংবা বলতে পারেন কর্কট রাশিতে, তখন দেখতে পারবেন যে গুরু কিন্তু তখন আপনাকে বলতে পারেন ওয়েল সেটেলড একটা মানে হাজবেন্ড দিবে, যার সাথে আপনার বিবাহ হওয়ার পর কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু অটোমেটিক কিন্তু খুলে যাবে, কারণ গুরু কিন্তু ভাগ্যেরও দেবতা। তো বিয়ে করার পরেই কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু উদয় হবে। এক কথায় গুরু এক কথায় বোঝায় যে কোন জিনিসটি বা কোন ঘর থেকে কোন ঘরে কর্ম করলে আপনার কিন্তু ভাগ্য উদয় হবে, কোন ঘর রিলেটেড কাজ করলে কিন্তু আপনি কিন্তু মানে অ্যাডভাইস পাবেন লোকের কাছ থেকে, ভালো অ্যাডভাইজারই পাবেন, তারপরে বলতে পারেন ভালো গুরু পাবেন। এক কথায় এই সমস্ত জিনিসগুলো কিন্তু বোঝা যায়। কিন্তু যেমন 7th হাউস থেকে কিন্তু আমরা ব্যবসা বুঝি, তো এনারা কিন্তু খুব ভালো ব্যবসার কিন্তু কনসালটেন্ট করতে পারেন, কিভাবে ব্যবসা করতে হয়, ব্যবসা এক কথা ম্যানেজিং কিন্তু খুব ভালো একটা টেকনিক কিন্তু থাকে এনাদের, কিন্তু এই জিনিসটি কিন্তু দেখা যায়। আর যেহেতু সপ্তম ঘর, তো সপ্তম ঘর থেকে আপনারা এটাও বলতে পারেন, যেহেতু এটা বিবাহের ঘর, আপনার যে পার্টনার বা আপনার যে স্পাউস, সে কিন্তু একটু কিন্তু ফ্যাট হতে পারে, একটু ফ্যাট কিন্তু হতে পারে। সে কিন্তু আমার মতে তাকে কিন্তু ফ্যাট খাওয়াটা কিন্তু কমানো দরকার, কারণ কোলেস্ট্রল কিংবা লিভারের কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে বৃহস্পতির কারণে, কিন্তু এটি কিন্তু হয়। তাছাড়াও রাশিটা দেখার প্রয়োজন রয়েছে সেখানেও। তাছাড়া ওভারঅল এটা বলা যায় যে 7th হাউসে বৃহস্পতি হলে এই জিনিসগুলি কিন্তু হয়। আরো ডিটেলসে বলা যাবে এটা নিয়ে, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি শর্ট করে বলে দিচ্ছি। তারপর বলে রাখি, বৃহস্পতি যখন অষ্টম ভাবে থাকে, তো অষ্টম ভাবে বৃহস্পতি থাকলে হবে যে একটি পুরোহিত বৃহস্পতি একজন, আর অষ্টম ঘর কিন্তু অন্ধকারের ঘর। আর গুরু কিন্তু গুরুর মধ্যে কিন্তু আলো আছে, কিন্তু সেটা কিন্তু জ্ঞানের আলো। তো বৃহস্পতি এখানে হলে থাকে, শুধু যদি থাকে বৃহস্পতি, হবে কি যে আপনার যে 8th হাউসকে কিন্তু পুরো বুস্ট আপ করে দেবে। এক্সেপশনাল বলে দিলাম আমি মকর এবং কুম্ভ, শনির ঘর ছাড়া। এখানে কিন্তু মোটামুটি কিন্তু গুরু কিন্তু মোটামুটি ভালো ফলটা দেয়, যদি আপনার যদি লগ্নের এক্সপেক্টে যদি ভালো হয়, লগ্নটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে যদি দেখবেন আপনি কিন্তু খুব ভালো বলতে পারেন অ্যাস্ট্রোলজি কিংবা তন্ত্রবিদ্যা ছাড়াও দেখতে পারবেন ম্যাজিক
এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু চাইবেন সবসময়। খুব ইন্টারেস্ট নেবেন, এক কথা শেখার ইচ্ছা থাকবে, খুব একটা লার্নিং এর ইচ্ছা থাকবে। আর এই সমস্ত দিক দিয়ে কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু ওভারঅল উদয় কিন্তু হবে। এই জিনিসটি কিন্তু আপনারা সকলেই বুঝে রাখবেন। তারপরে বলে রাখি একটা কথা, যে গুরু যখন অষ্টম ভাবে থাকে, বলতে পারেন যে মাঝে মাঝে যে বিপদ বা যেহেতু 8th হাউস যেহেতু আচমকা কোনো জিনিস হয়ে যাওয়া, তো এই যেগুলো জিনিসও কিন্তু বেড়ে যাবে। আমি একটা কথা বলবো, এক্সেপশনাল লগ্ন যদি ভালো হয় আর যদি মকর কুম্ভ যদি না হয় রাশি, তাহলে কিন্তু দেখবেন গুরু কিন্তু এই ঘরেও কিন্তু মোটামুটি কিন্তু ভালো ফলটা দিবে। কিন্তু সাংসারিক দৃষ্টিকোণ থেকে কিন্তু 6, 8, 12 কিন্তু খুব খারাপ। 6, 8, 12 মানে কিন্তু যে কোনো গ্রহের হানি। কিন্তু হ্যাঁ, বিভিন্ন লোকের পার্সেন্টেজ থাকে 30% পিপলের জন্য এটা বেনিফিশিয়াল কানেকশন হবে। যারা অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষবিদ্যা বলতে পারেন, যারা পিএইচডি করছেন, বিশেষ করে যারা পিএইচডি করছেন, আপনি যদি কোনো রিসার্চার হন, ভালো রিসার্চার, কোনো ডিপ খোঁজে চলে গেছেন এক কথায়, তো তার জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু খুব ভালো। সে কিন্তু একটা মূল তত্ত্ব বা একটা খুব ভালো একটা কিন্তু গভীরে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। এবং বৃহস্পতির মধ্যে যে জ্ঞান, সে কিন্তু যে কোনো নলেজ কিন্তু গভীর নলেজ কিন্তু তার মধ্যে কিন্তু থাকবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মধ্যে কিন্তু গভীর নলেজের একটা খিদা থাকবে আলাদা রকম, যে সে যদি গভীর নলেজটা পায়, সে কিন্তু আলাদাই স্যাটিসফ্যাকশন কিন্তু পাবে। এই জিনিসটি কিন্তু দেখা যায় যে বৃহস্পতি কিন্তু অষ্টম ঘরে যখন থাকে। তো এই জিনিসটি কেমন লাগলো আপনাদের সকলকে, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরের একটি সুন্দর একটি ভিডিওতে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, এটি আমার তরফ থেকে কামনা রইল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।